ভাষার উপরে ভিত্তি করে লেখা হয়েছে নাটকটি। জানি না কতটুকু করতে পারবো, তবে চেষ্টা করছি। এই নাটক ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে রচিত। নাটকে ৩টি চরিত্র, একটি হচ্ছে মহিলা চরিত্র, আর আরেকটি হচ্ছে একজন সাংবাদিক, আর আরেকটি হচ্ছে একজন সংবাদ পাঠিকা। নাটকের নাম, নাটকের যিনি মুখ্য চরিত্রে আছেন ওনার নাম হচ্ছে গুরুদাসী। শুরু করছি নাটক গুরুদাসী। দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আমি পাগলি, সকলে আমারে গুরুদাসী পাগলি কয়। এখন আমি স্বাধীন হইয়া ঘুরে বেড়াই, কেউ নেই, কেউ নেই, কিচ্ছু নেই আমার। এই আমি এখনো বেঁচে আছি, এখনো বেঁচে আছি, মরিনি, মরিনি আমি। এখনো আমি কপোতক্ষের জলের লাগে কথা কই, গাছের পাতারে দুঃখের কথা কতি ধাই, কতি ধাই। ও শোনে, তাই একটু রাগ করে না। পাতাগুলা আমার কষ্টের কথা শুনে মাটিতে ঝরে পড়ে। ওরা তো সব জানে আমার পরাণের গহীনে কি লুকায় আছে, ওরা জানে। এখন পরাণটা ফাটা রক্ত ঝরে, এখনো এখনো ছবির মতো ভাসতে থাকে সেই দিনগুলো। কি করে ভুলে যাব, কি করে ভুলে যাব? চাই, চাই, পারি না রে মানা, কিছুতেই পারি না, কিছুতেই না। বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে, দাদাও দাদাও করে চলতে থাকে, শ্মশানের চিতার মতন শুধু চলতেই থাকে। আগুনে কি নতুন কইরা বাতাস দিবার আইছো? আমি কিচ্ছু কব না, আমি কিচ্ছু কব না গো, কিচ্ছু কব না। কি হবে, কি হবে কই? আমার কষ্টের কথা কই তুমি কি ফিরই দিতে পারবা আমার সেই সুখের দিনগুলো রে? ঠিক আছে, তুমি আমার কথা শুনে কাগজে লিখবা? কি করছো, বই লিখবা? তাতে আমার কি লাভ হবে? হতে পারো তুমি এখন যাও বিন বাবু, তুমি এখন যাও, আমি তোমার কিচ্ছু কব না, কিচ্ছু না। কি গো, ভয় পেয়ে গেলি নাই? তুমি না বেটা মানুষ, ভয় মানে কি করে চলবে কবে? তুমি সাংবাদিক, আমার স্বামীও তোমার মতো গায়ে গতরে মদ্দা মানুষ ছিল। তখন কতবার বয়স হইব, ৩৭-৩৮ হবে। দর্জি ছিল গো, জমিজিরা করতো, আর ওই বেলুটি বাজার আছে না, ওখানে দোকানে বসতো, সেলাই টেলাই খুব ভালো করতে পারতো। অভাব কোনোদিন চোখে দেয়নি, সোনার সংসার ছিল আমাদের। কি যে কও তুমি, সুন্দরী ছিলাম না? তাই এই কথাখান কিন্তু
গ্রামের লোকজন কত, আমার সময় মেনে যাই ওর বন্ধুরা কত। গরিদাস, তোর বউ কোনো বড্ড সুন্দরী, সামলায় রাইস, তা না হলে তোমার দেখবি ফুট করে উড়ে জেগে যাবে নে। সংসার ছিল সব পানির চলির মতো ভাসি গেল গো, সব ভাসি গেল। আমার ফুল বাড়ি গ্রামের শহরে কত লাগলো, টাউনে যুদ্ধ শুরু হয়েছে, মানুষ মরতেছে কুকুর বিড়ালের মতো। পাকিস্তানিরা আমাগো লোকজনকে গুলি করে মাইরে ফেলতেছে, ঘরের ছেলেরা সব যুদ্ধে চলে যেতেছে। আমি কতবার খুনের বাপেরে কলাম, চলো খাওয়ার নিয়ে রাতে আধারে ভারতে চলে যাই। কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি নিজের দেশের মানুষ আমাকে এত বড় ক্ষতি করতে পারে। তুমি আমার কথা কি লিখবা? কি করার আছে গো আমার জীবনের কথা? এই জীবন তো পয়সা গেছে, শুধু দুর্গন্ধ বেরোয় গো, শুধুই দুর্গন্ধ। তুমি যাও 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 দিন বাবু, আমার প্রতি আর ভাল লাগে না। এখন মরণটা রে, এখন মরণটা হলেই বেঁচে যাইব। কি করছো? সরকার সাহায্য করবে, ঘর বানাই দিবে। তা সেই ঘরে কি নিয়ে থাকবো আমি? ওই গরুদাসী পয়চা পয়চা যাওয়া লাশ